বন্দ্যোপাধ্যায়। আপনার বাড়ির সামনে ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রতিবাদ জানাবে এবং আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবে, এটা কি ধরনের আচরণ চলছে পশ্চিমবঙ্গে? দেখুন, তৃণমূল মনে করে মুসলমান ভোট ওর বাপ 14 পুরুষের কেনা, মুসলমান ভোট ওর 14 পুরুষের কেনা গোলাম, মুসলমান ভোট মুসলমানের মুরগি পোষা আর জামাই এলে হালাল করা। আজকে বলুন, আমি মহামান্য হাইকোর্টের একজন আইনজীবী, আমি প্রতিটা ইউটিউবার বিপদে পড়লে সংবাদ আবির্ভাব থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, বিতর্ক থেকে শুরু করে, বিবিধ নিউজ থেকে শুরু করে, একে বাংলা থেকে শুরু করে, প্রত্যেকটা নিউজকে যখন তাদের বিরুদ্ধে কোনো নোটিশ, আইনি নোটিশ যে কোনো ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করে, আমি তাদের মাথায় হাত রেখে আমি আমার মহামান্য আদালতের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দিই। আজ শাসক দল যদি মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে। হাইকোর্টের বুকে খোলা আছে, তাই আজকে ওরা কোনো কিছুতে না পেরে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, আমার ভাইয়ের সন্তান আছে। কি অপরাধ করেছে তারা? ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিল। এই কাণ্ডটা ঘটালোকে আমরা যেটা আইবি মারফত খবর পেয়েছি, ঘটিয়েছে কল্যাণ ব্যানার্জি ওখানকার সাংসদ, আর তার সাথে যোগ দিয়েছিল আইপ্যাকের এবং কুণাল ঘোষ। কিন্তু পাথরে মাথা ঠুকলে মাথা টুকরো টুকরো হয়ে যায়। পাথর যেভাবে গণেশ মুখোপাধ্যায় গণেশ বাবুকে, যিনি চিফ ইলেকশন কমিশন, তার বিরুদ্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেভাবে উলঙ্গভাবে কথা বলে এবং তার বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, মমতা খালার বিরুদ্ধে, মমতা বুবুর বিরুদ্ধে, যিনি বলেন লিপ্ত সততার প্রতীক, এখন সততা তো উঠেই গেছে। আজকে সেই বলিষ্ঠ কণ্ঠে হাইকোর্টের বুকে আমি যখন প্রথম বক্তব্য চালাই, প্রথমে তৃণমূলের কিছু উকিল, তৃণমূলপন্থী উকিল, তারা বাধা দিল। সেখানে ইউটিউবার রুজিনা রহমান এবং চেম্বারে বোতল ছুঁড়ে মারল, বিচারপতির ছবিতে পা মারালো, তাতেও দমাতে পারলো না আমাকে, সেটাও প্রতিবাদ করেছিলাম। অবশেষে ওই ব্রিগেডে পুলিশ দিয়ে আমাকে হ্যাকেল করার চেষ্টা করলো, পারলো না। অবশেষে ব্রিগেড বন্ধ হলো, সবার জন্য, ইউটিউবারদের জন্য বন্ধ হলো, রেজিস্ট্রারকে দিয়ে বন্ধ করালো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ওই ব্রিগেডে ইউটিউবারদের জন্য আমি প্রেস কর্নার করেই ছাড়বো, রোকসাইতে রোকলো। দ্বিতীয়, তাতেও বাধা সৃষ্টি করতে পারলো না, আমার মুখ বন্ধ করতে পারলো না। একটা মুসলমান ভাষায় বলি, শয়তান যদি একদমলা এবারে প্রাথমিক শিক্ষা দপ্তরে সিবিআই চ্যানেলে চার্জশিটে চলে এসছে, রোকসাইতে রোকলো। আর মমতা বাবু, তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে। আর যে মামলা আছে, এবারে কিভাবে দৌড়াতে হয়, কিভাবে তোমাকে ঠেলতে হয়, এবার দেখিয়ে দেবে খেলা আলী আফজল চাঁদ। আর যারা মিটিং ওখানে করেছে, ওখানে ওই ডানকুনি মিউনিসিপ্যালিটির অধীনে
20 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমার বাড়ির সামনে ওরা ঘেরাও করে মিটিং করেছে, সেই 20 নম্বর ওয়ার্ডে ওখানকার চেয়ারম্যান, ওখানকার কাউন্সিলর, ওখানকার প্রমোটার মিলিজুলি ভগত করে ওখানে পুকুর বন্ধ করছিল। কিন্তু ওই পুকুর বন্ধ করতে দিইনি, 3 মাস সময় দিয়েছিল। উইদিনে 90 এমএলএ মলিন ঘোষ ওখানে বক্তব্য রাখতো আমার নাম করে, আলী আফজল চাঁদ হাস্যের বাচ্চা বলে, কিন্তু আমার মুখ বন্ধ করতে পারিনি। তখন আমি যৌবন, আমার চুল তখন সাদা ছিল না, আমার গোপ তখন সাদা ছিল না। আমি সিপিএমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে সিপিএমকে ওই বুথ থেকে শূন্য করে দিয়েছিলাম, 0 করে দিয়েছিলাম। আজকেও 0 হয়ে আছে। আজকে যে তৃণমূলের অপান্ত নেতা, অপান্ত যে সমস্ত লোকেরা ওখানে মিটিং করে আমার বাড়ি ঘেরাও করে যে সমস্ত বক্তব্য রেখেছে, আপ খেলা হোগা, ওরা বলেছিল খেলা হবে, খেলাবে, আপ খেলা হোগা। আমার হাইকোর্টে খেলা হবে। কিরকম খেলা শুনে নেওয়া হবে। শ্রমিক দা কি বলবেন? কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি সরকার বিরোধী মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আপনারা জানেন ব্রিগেডে আমরা ভিডিও করতাম, সেখান থেকে সরিয়ে দিল প্রথম, তাতেও তাদেরকে কাবু না করতে পেরে তার বাড়িতে গিয়ে হামলা করলো, তার বাড়ির সামনে মঞ্চ মারলো। কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন এই যে পরশুদিন আমরা যে দেখেছি মুখ্যমন্ত্রী যে এসআইআর এর বিরুদ্ধে তিনি যে রাস্তায় নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেখানে কার্যত কোনো লোক হয়নি। সুতরাং এখন শাসক দল ভয় পেয়ে গেছে আর শেষ কামড় বসাতে চাইছে। যারা যারা বিরোধিতা করেন, একজন অ্যাডভোকেট, তিনি আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ, আলী আফজল চাঁদ, তিনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে আমি শুনলাম এবং দেখলাম যে কিভাবে কালকে তার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ মিছিল থেকে শুরু করে প্রতিবাদী মঞ্চ তার নামে, তার ফ্যামিলির নামে কিভাবে বলা হয়েছে। আমি বলবো আলী আফজল বাবুকে যে আপনি একজন আইনজীবী, যে কজন ছিল প্রত্যেকের নামে আপনি এফআইআর করুন। সেই এফআইআর যদি সেখানকার থানা না নেয়, আমরা হাইকোর্ট থেকে এই মামলা মুভ করব। তাদের কি অথরিটি আছে হাইকোর্টের একজন অ্যাডভোকেট, যিনি একজন সমাজের মানে কি বলবো, একজন সমাজ সংস্কারক বা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলার? কারণ যে কোনো জিনিস আজকে যদি বিরোধীরা করে, তাহলে সেখানে শাসক দলের পুলিশ এবং পুলিশ রূপী গুন্ডা সবাই গিয়ে তাদেরকে মারধর করে বা কোনো